প্রত্যেক ভারতীয়ের জন্য আজকের দিনটা খুবই গর্বের, কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট। সো আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষেই আজকে স্বাধীনতা দিবস উদযাপন করার মাধ্যম দিয়ে আজকে আমরা ব্লগ শুরু করছি। হ্যালো, সালাম, নমস্তে, নমস্কার। আমি মৈনাক রায়, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এমআর দ্য এক্সপ্লোরার। সো আজকে আমরা দার্জিলিং, মানে এটা জায়গার নাম ছিল জলাপাহাড়। জলাপাহাড়ের এই হোটেলটা হচ্ছে রিদ্ধি রিসোর্ট, যেখানে আমরা ছিলাম। তো সেখান থেকে বেরোবো, বেরিয়ে প্রথমে যাব আমাদের মানে ডাইরেক্ট ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আপনার ধোত্রে, মধ্যেখানে পাবো লেপচা জগৎ, জোরপোখরি, সুকিয়া পোখরি, সীমানা বাজার, মানেভাঞ্জান, যেখানে ইন্ডিয়ান নেপালের বর্ডার। এগুলো ঘুরতে ঘুরতে ওখানে পৌঁছাবো। সো এই জায়গাটা এখন আরও ভালো লাগছে। আমাদের 3টে বাইক দাঁড়িয়ে আছে, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। আর এই জায়গাটা প্রচণ্ড চারিদিক দিয়ে সবসময় মেঘেই ঢাকা থাকে। কালকে দার্জিলিংটাও পরিষ্কার ছিল, কিন্তু এখানে আসার পর আমরা দেখছি যে না, পরিষ্কার না, এই জায়গাটা মেঘে। এই জন্য জায়গাটার নাম জলাপাহাড়। হোটেলটা ভালো, 1000 টাকা করে পার ডে নিয়েছিল। তো যদি আসেন তো আসতে পারেন, একটু সেপারেট ফাঁকা জায়গার মধ্যে বেশ আরামসে থাকতে পারবেন। তো এখন ব্রেকফাস্টের জন্য জিনিস রাখা হয়েছে, সেই ব্রেকফাস্টটা করে বেরোবো। এমনিতে টাইম অনেক লেট হয়েছে, আমাদের টার্গেট ছিল 8টার সময় বেরোবো, তো অলরেডি 9টা বাজছে। জাস্ট ব্রেকফাস্ট করে বেরোতে যাবে। সো আমরা এখন বেরোচ্ছি। সকালবেলায় 8টা টার্গেট হয়েছিলাম, 9টা 15 হয়ে গেছে। তো কালকে আমরা বাতাসিয়া লুপ যেতে পারিনি, তো যদি আজকে ঢুকতে দেয় তাহলে আমরা চেষ্টা করবো একবার ঢোকার ওই জায়গাটা। আর ঘুমের পাশ দিয়ে তো যাবো, ওখানে একটু ফটো ভিডিও যা করা করতেই পারবো। সো আপাতত আমরা জোলা পাহাড় থেকে একটু নিচে নামি। এই জায়গাটা সত্যি জোলা পাহাড়, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। সো প্রথমে ঘুম পৌঁছাই, তারপরে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। এই সে বিখ্যাত টয় ট্রেন লাইন, যেটার জন্য দার্জিলিংয়ের আরও বেশি ফেমাস। এটা করে কোনো দিন জার্নি করা খুব ভালো লাগে। আমি একবার করেছি, এখানেও একবার করেছি, সিমলা থেকে কাঠগোদাম থেকে সিমলা, ওটাও গেছি। সো এটা একটু বেশি ভালো। একদম কাঠগোদাম থেকে সিমলা আছে, মানে সেরকম জায়গা একটু ফাঁকা ফাঁকা বেশি, কিন্তু এটা আরও বেশি ভালো লাগে। তো কোনো দিন যদি হয় তো এটাও করবেন আপনারা, ঠিক আছে। এখন তো বন্ধ ছিল লকডাউনের জন্য, তো এখন কোনো কিছু চলছে না। সো এটা হচ্ছে আমাদের ঘুম স্টেশন। এখানে এখন দাঁড়ানো যাবে না মনে হচ্ছে। যাই হোক, যদি আসার সময় পারি তো ওই সাইডে একটা কোথাও গাড়ি দাঁড় করবো, সামনে পুলিশ ছিল। তারপর তো এরকমভাবে ভিউটা দেখে নিন, ঘুম স্টেশনের মিউজিয়াম এটা। সে একটা ফটো আমার নেওয়ার ইচ্ছা ছিল, দেখা যাক আসার সময় যদি পারি তো ওটা নিয়ে নেবো। আজকে রোডটা একটু ফাঁকাই আছে, 15 আগস্টের জন্য হয়তো হতে পারে। সো এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ, বাতাসিয়া যে লুপ যেটা বলছিলাম, আর যেটা সেই মেমোরিয়ালটা আছে, যেটা কালকে আমরা আপনাদের মানে আগের পার্টে যদি আপনারা না দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। ওখানে মানে আমি দার্জিলিং যেটা একটু সাইড সুর করেছিলাম সেটাতে দেখিয়েছিলাম, কিন্তু ওটাতে যেহেতু 15 আগস্ট ছিল, আজকে কোনো প্রোগ্রাম ছিল তো বন্ধ ছিল। তো ভেবেছিলাম যদি আজকে এসে দেখি যে খোলা আছে কি না আছে, যেতে দেয় কি না, আর দিলে ভালো, না দিলে এখান থেকেই ব্যাক করে যাবো। এটা কি ये क्या ओपन है, जा सकता है? बंद है आज भी। সো আজকেও বন্ধ আছে। আমরা একবার ট্রাই করেছিলাম কিন্তু হলো না যখন, তো ঘুরে যাওয়াটাই বেটার আমার মনে হয়। গিয়ে ঘুমের পাশে দাঁড়াবো, ওইখানটা একটু ফটো তুলবো। সাইডের ভিউটা দেখুন, খালি আকাশটা পরিষ্কার হওয়ার পর দারুণ লাগছে। আরও খালি আজকের দিনটা যেন বৃষ্টি না হয়, আজকের কালকের দিনটা মোটামুটি যেন চেষ্টা হয়। কেন যেখানে আমরা যাব ধোত্রে, সেখানে সবথেকে বেশি ফেমাস যেটা আছে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ সানসেট দেখা। সো ওটা যদি দেখতে পাই আরও ভালো লাগবে, দেখাতে পারি আপনাদেরকে আরও ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি ঘুম স্টেশনের কাছে। এটা 1891 সালে বানানো, 7407 ফুট। তো একটা ভালো, জায়গাটা ভালো। এই জায়গাটা বেশিরভাগ টাইমে মেঘে ঢাকা থাকে, তো এটাই একটু দাঁড়িয়ে পরে ফটো তুলবে কয়েকটা, আর আমি এখান থেকে একটু ভিডিওটা করে নিই সামনে থেকে।
সো জায়গাটা কেমন লাগলো? দারুণ লাগলো। এটা যে ঘুম মিউজিয়াম, এই ছোটো পুরোনো যে টয় ট্রেনটা আছে সেটা লাগানো আছে এখানে। সো এখানটাতে কয়েকটা ফটো তোলা হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পুলিশের সঙ্গে পারমিশন নিয়ে একটুখানি সাইডে দাঁড়িয়ে পেয়েছি। তো এবার আমরা বেরোবো এবার আমাদের ডেস্টিনেশনের দিকে। তো চলুন বেরোনো যাক এবার। সো যে জিনিসটা বলছিলাম, দেখুন এই স্টেশনটা হেভি লাগে, কারণ হচ্ছে এই কারণে যে সবসময় এখানে মেঘে ঢাকা পড়ে যায়, মানে হেভি মেঘ চলে এখানে। দার্জিলিংয়ের থেকেও বেশি, মানে আমার ঘুমটাকেও বেশি মেঘ পড়ে, মানে দার্জিলিংয়ের থেকে হাইটে বেশিও জায়গাটা একটু। সো এখন আমরা এই ঘুম স্টেশনের ডান দিক থেকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরবো, যেটা থেকে আমরা এখান থেকে লেপচা জগৎ হয়ে মানভঞ্জন হয়ে ধরতে যাব। সো এখানে একটা ফ্ল্যাগের দোকান আমি দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু বাইক লাগাবার দাঁড় করাবার জায়গা পাবো কি পাবো না, সেই জন্য তো ফ্ল্যাগ। ঘুম থেকে যে রাস্তাটা যাবে বাঁ দিকে, ওটা নেওয়ার পরেই আমি যেটা চাইছিলাম যে একটা ফ্ল্যাগ কালকে রাত্রে কিনছিলাম, কিন্তু ওটা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কিনতে পারিনি। আজ সকালবেলায় সকাল থেকে লাগিয়ে বেরোনো উচিত ছিল। চলুন আর একবার সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সেফলি থাকুন, ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। সো এখন আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে মেঘের ভিতর দিয়ে। সো আমরা এখন পৌঁছে গেছি লেপচা জগৎ। এবার এখানে পিকো কোথায় দাঁড়াবো ভাই আমরা? তো আমরা এখন চলে এসেছি লেপচা জগতে। লামাটার মতো লেপচা জগৎটা পুরো একদম মেঘে ঢাকা, দারুণ লাগছে জায়গাটা। তো এখানে তো আর কিছু করার নাই, পিকু যা বললো এখানে জায়গাটা এখানে রিল্যাক্স করার জন্য যদি থাকে সেরকম হতে পারে। তো আপাতত এখানে রিল্যাক্সের জন্য কিছু নাই। তো আমরা এখানে চায়ের অর্ডার করেছেন, চাটা খাবো, একটুখানি হোল্ড করবো, কয়েকটা দেখি পারলে ফটো তুলবো, দেখি যদি ভিতরটাতে কীরকম লাগছে না লাগছে। তো সেরকম জায়গা থেকে ভিতর থেকে আমি একটু ঘুরে আসি। সো এইখানটা বসে পড়ে দারুণ লাগলো জায়গাটা সত্যি। এসে কিছুক্ষণ টাইম পাস করার জন্য ভালো, স্টে করার জন্য আমি সেরকম বলবো না, অনেকগুলো হোমস্টেও আছে এখানটাতে, কিন্তু যদি ইচ্ছা হয় তো স্টে করতে পারেন। প্লাস এটা আছে লামাহাটাতে বৃষ্টি পড়ছিল এরকমই টাইপের, কিন্তু এর ঘনত্বটা একটু কম লেপচা জগতে। সো এবার আমরা চাটা খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরোবো, আগে যাবো সুখিয়াপোখরি হয়ে জোরপোখরির দিকে। সো এবার আর লেট না করে রাস্তায় দেখা হচ্ছে। সো লামাহাটটা দেখার পরেই আমরা যখনই বেরোলাম সেই শুরু হয়ে গেল আমাদের সঙ্গী বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই কোনোরকমভাবে গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম জোরপোখরির দিকে। জোরপোখরি জায়গাটা খুবই সুন্দর। তো আমরা ভাবলাম যে কী করে দেখবো আর কী করেই বা দেখাবো, তো সেই জন্য ভাবলাম না এখানে একটু ওয়েটই করা যাক। তো একটা ছোট্ট চায়ের দোকান থেকে এখন আমরা খাবার অর্ডার করে ওয়েট করতে লাগলাম কখন আকাশটা পরিষ্কার হয়, যাতে আপনাদেরকেও ভালো করে দেখাতে পারি, আমিও ভালো করে দেখতে পারি, ঘুরতে পারি। অনেকক্ষণ ধরে ওয়েট করার পর তারপরে দেখলাম না বৃষ্টিটা থামছে না, তো ছাতা নিয়ে একটু আশেপাশে ঘুরতে লাগলাম আর ভিউটাও দেখতে লাগলাম। দারুণ লাগছিলো জায়গাগুলো, খুবই সুন্দর জায়গা। জায়গাটা এত সুন্দর জায়গা যে আমার মনের মধ্যে ধরে গেছিলো এরকমই জায়গা। তো আমার মনের মধ্যে একটা ভেবে নিয়েছিলাম যে না এখানে একটা ড্রোন শট ভালো করে নেব, ভালো করে দেখবো, ভালো করে আপনাদেরও দেখাবো। তো সেই হিসাবে আমরা ওয়েট করতে লাগলাম কখন আকাশটা একটু পরিষ্কার হয়। ঘন্টা দুয়েক ওয়েট করার পর ভগবান অবশেষে মুখ তুলে তাকালো আমাদের দিকে, যাতে আমরা ভালো করে ঘুরতে পারি। আর যে জিনিসটা আপনাদের বলছিলাম যে ড্রোন শট, হ্যাঁ
সেইগুলো যেন করতে পারি। তো এবার ভালো করে জায়গাটা দেখে নিন পাখির দৃষ্টিতে। এত সুন্দর জায়গা দেখে আমরাও কনফিউজ হয়েছিলাম এখানে থাকবো না ধত্রে যাব। তো সেই জন্যই এই ভিডিওটাকে এই কনফিউজিংয়ের মধ্যেই শেষ করছি। আগের পার্টে আপনারা দেখতে পাবেন যে আমরা ধত্রে গেছিলাম না এখানেই থেকে গেছিলাম। সো আবার দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তো চান তো এখান থেকে দেখেও আপনি থাকতে পারেন এখানে। আমার মতে একদিন থাকলে কোনো খারাপ লাগবে না, এই জায়গাটা সুন্দর লাগবে। একটা হোমস্টে আছে, তাছাড়া এই পাশেও একটা হোমস্টে আছে, অনেকগুলো হোমস্টে আছে। তো হোমস্টে থেকে লুকটাও দারুণ আছে। আর পিছন দিকে যে বাংলোগুলো লাগছে একদম বিদেশে সুইজারল্যান্ডের মতো লাগছে তখন থেকে আমার।